ফেনীতে জামায়াতে ইসলামীর এক জনসভায় এক নারীর হঠাৎ ছুটে এসে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে জড়িয়ে ধরার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা, সমালোচনা ও পাল্টা প্রতিক্রিয়া। অনেকেই ঘটনাটিকে আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখলেও কেউ কেউ এটিকে ইসলামী শালীনতা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রশ্নে টেনে আনেন। এই বিতর্কের প্রেক্ষাপটে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বিষয়টি নিয়ে নিজেই সরাসরি মুখ খুলেছেন জামায়াত আমির নিজেই। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, তিনি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আবেগপ্রবণ এক শহীদের মায়ের ভালোবাসার প্রকাশ হিসেবে তাকে জড়িয়ে ধরার পরিস্থিতির মুখোমুখি হন। তিনি বলেন, শহীদের মা তো জাতির মা, আমারও মা। এমন মুহূর্তে আমি তো তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারি না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটনাটিকে নিয়ে পোলিং ও অপপ্রচার চালাচ্ছে এবং প্রশ্ন তোলেন, তাদের ঘরে কি মা বোন নেই? তবে এই ঘটনার ধর্মীয় দিকটি নিয়েও আলোচনা হওয়া জরুরি। ইসলামী দৃষ্টিতে গায়রে মাহরাম নারী পুরুষের শারীরিক স্পর্শ সাধারণভাবেই নিষিদ্ধ। কুরআন ও সহিহ হাদিসে বারবার শালীনতা, পর্দা ও সীমারেখা রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তোমাদের কারো মাথায় লোহার পেরেক দিয়ে আঘাত করা গায়রে মাহরাম নারীকে স্পর্শ করার চেয়ে উত্তম। তাবারানী, অর্থাৎ বিনা প্রয়োজনে স্পর্শ ইসলামে অনুমোদিত নয়। তবে ইসলাম বাস্তবতাকেও বিবেচনায় নেয়। আকস্মিক পরিস্থিতি, অনিচ্ছাকৃত স্পর্শ অথবা এমন অবস্থায় যেখানে সরাসরি স্পর্শ এড়ানো সম্ভব নয়, সেখানে গুনাহের দায় স্বাভাবিকভাবেই লাঘব হয়। এখানে উদ্দেশ্য, নিয়ত, পরিস্থিতির হঠাৎ সৃষ্টি এবং বিকল্পের অনুপস্থিতি গুরুত্বপূর্ণ বিবেচ্য। শহীদ পরিবারের একজন মায়ের আবেগঘন আচরণ যদি আকস্মিকভাবে ঘটে এবং তা এড়ানোর বাস্তব সুযোগ না থাকে, তবে সেটিকে পরিকল্পিত বা ইচ্ছাকৃত স্পর্শ হিসাবে দেখার সুযোগ নেই। তবুও রাজনৈতিক বাস্তবতায় বিষয়টি এখানেই শেষ নয়। নির্বাচন সামনে রেখে প্রতিটি আচরণ রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচারের হাতিয়ার হতে পারে। জামায়াতের মতো একটি ইসলামী আদর্শভিত্তিক দলের শীর্ষ নেতার ক্ষেত্রে জনসমক্ষে আচরণের অতিরিক্ত সতর্কতা প্রত্যাশিত। এটা সমর্থকরাও অস্বীকার করেন না, কারণ একটি মুহূর্তের দৃশ্য দিয়ে পুরো আদর্শকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়। সব মিলিয়ে বলা যায়, ঘটনাটি ছিল আবেগঘন ও আকস্মিক, যেখানে মানবিক দিকটি অগ্রাধিকার পেয়েছে। ইসলামের মূলনীতি অনুযায়ী ইচ্ছাকৃত গায়রে মাহরাম স্পর্শ সমর্থনযোগ্য নয়, কিন্তু অনাকাঙ্ক্ষিত ও অনিবার্য পরিস্থিতিকে একই পাল্লায় মাপাও ন্যায্য নয়। একই সঙ্গে এটিও সত্য, ভোটের রাজনীতিতে এমন মুহূর্তগুলো নিয়ে অপপ্রচার বাড়বে। এটা অনুমেয় ছিল। তাই মানবিকতা বজায় রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও সতর্ক থাকা রাজনৈতিক ও দাওয়া দুই দিক থেকেই প্রয়োজন। সবশেষ বলা যায়, ঘটনাটি মানবিকতার দিক দিয়ে ব্যাখ্যাযোগ্য হলেও রাজনৈতিক ও দাওয়ার স্বার্থে এখান থেকে শিক্ষা নেওয়াই শ্রেয়। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রক্ষা, শালীনতার সীমা আরও দৃঢ়ভাবে মানা এবং অপপ্রচারের সুযোগ কমিয়ে আনা, এই তিনটি বিষয় ভবিষ্যতে এমন বিতর্ক এড়ানোর সবচেয়ে কার্যকর পথ।